لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কি জায়নামাজে নিজেকে ধরে রাখতে পারি দিন কায়েমের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি হয় কি মেরাজ আমার নামাজের ভিতরে পাই কি জজবায় আমি দিন কায়েমের তরে মন্দ পাপ কাজে কি যন্ত্রণাতে মরে আমি কি বিপদ আপদ সকল মুসিবতে অবিরত ডাকতে পারি আল্লাহ তাআলার সাথে আল্লাহ আল্লাহু 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 বলেন সবাই আল্লাহ আল্লাহু 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 মুআজ্জাজ মোহতারাম দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই প্রোগ্রামের শেষ অধিবেশনে আমরা যুক্ত হয়েছি মহান মনিবের দরবারে প্রশংসা করছি যে মহান তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যুক্ত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের প্রিয় শওকত হোসেন সরকার ভাই যিনি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আজকে সভাপতিত্ব করছেন আমাদের আরও একজন মুরব্বী কাশিমপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলী হোসেন এছাড়াও আমার ডান পাশে যিনি অবস্থান করছেন আমার প্রিয় ভাই আমাদের বিশিষ্ট আলেম দ্বীন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির মাওলানা ইরতিশা আলী এবং অন্যান্য বিএনপি এবং জামাত ইসলামে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী আমার সামনে উপস্থিত হয়েছেন আপনারা যারা সকলেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে প্রশংসা করছি সে আল্লাহ তাআলা যিনি আজকের এই কোরআনের মাহফিলটাকে আমাদের জন্য কোরআনের জন্য একটু আকর্ষণীয় করে তুললেন কেননা মানুষ যা না শুনতে পেত এখন তা শোনার আগ্রহ
এবং শোনার পরিবেশ হয়েছে, বলেন ঠিক কিনা? গত 5ই আগস্ট তথা 36শে জুলাই বিদায় নিয়েছিল বাংলাদেশের এক স্বঘোষিত আল্লাহর ওলি নামে এক জালেম। নিজেকে দাবি করত পর্দা, নিজেকে দাবি করত পটি পড়া, নিজেকে দাবি করত তসবি পড়া, নিজেকে দাবি করত সকাল সন্ধ্যা কোরআন পড়নেওয়ালি। সব কিছুর মূলে ছিল ইসলাম যেন এ দেশে না থাকতে পারে। এই মিশন নিয়ে এগিয়ে চলছিলেন দুর্বার গতিতে। মিশন ছিল 2041 সালের মধ্যেই, আশা করি আর টুপিদারি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 2024-এর 36শে জুলাই আল্লাহ পাক অকাল গর্ভপাত করে দিলেন, অর্থাৎ অসময়ে ঝরে পড়ল। ইতিহাসের পাতায় রচিত হলো এক নবদিগন্ত। বাংলার প্রতিটি আনাচে কানাচে যেন এক স্বৈরাচার মুক্ত একটি আভা আমরা খুঁজে পেলাম, বলেন ঠিক কিনা? যে মহান তাবারক ওয়া তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, তাকে শুধুমাত্র সেজদা দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না, বরং সকল কৃতিত্ব সেই মহান রবকেই দিতে চাই, যিনি যুগে যুগে এই পৃথিবীর মাটি থেকে এভাবেই বিদায় করেছিলেন স্বৈরাচার এবং স্বৈরাচারিণীদেরকে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, মন আল্লাহর প্রশংসা আমিও করছি, অসুস্থতা বোধ করছি, তারপরেও পরিশেষে আমি পেলাম। মন আল্লাহ যে আমাকে আজকে কথা বলার মতো সুযোগ অন্তত কিছু সময় দিবেন, প্রশংসা করছি আল্লাহর। পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণপ্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের এই বৈষম্য দূর করার জন্যে, যার চরিত্রের কোনো বিকল্প নেই, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্র অনুসরণে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব, তিনি হলেন আমার আপনার নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব, এবং আবহমান কাল জুড়ে চলতে থাকবে। এটি অব্যাহত আছে এবং চলবে কিয়ামতের আগ পর্যন্ত, বলেন ঠিক কিনা? এ পথে যারা জীবন দিয়েছে এবং আগামীতেও দিবে, উভয়কে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিশ্বনন্দিত, তার বিশ্ববরেণ্য এবং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানবতার নবীর সঙ্গে হাসরের ব্যবস্থা করেন, বলেন আমিন। দোয়া করছি এই সমস্ত কোমলমতি এবং আমাদের স্টুডেন্টদেরকে, যারা জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া না করে এক কথায় এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, এই স্লোগানে যারা উদ্বুদ্ধ করে গুলি খেয়েছিল, বাতিলের চোখরাঙ্গানিকে পরোয়া করেনি। আল্লাহ যেন 1500 মানুষকে হত্যা করার পরেও আমাদের সাবেক আল্লাহর ওলি, উনি বলছিলেন আমার কি অপরাধ, মানে ওনার চোখে ওনার অপরাধ তখনও খুঁজে পাননি। তাহলে আরও মারার দরকার ছিল, তা মারতে পারেনি। আল্লাহ পাক বললেন, এ দুনিয়া তো তোমার একার জন্য করা হয়নি, আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দিব না। প্রিয় ভাই সব, আমরা দোয়া করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসেবে মঞ্জুর করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আগামীর দিন হোক বৈষম্য মুক্ত দিন, আগামীর দিন হোক কোরআনের দিন, এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই। কোনো জালেমের, কোনো চোখরাঙ্গানি, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এ তৌহিদি জনতা আর মানবে না, বলেন ঠিক? প্রিয় ভাই সব, আসলে আমি দীর্ঘ সময় অবস্থান করেছি, আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, পরিশেষে আমি নিজেই বক্তব্য রুচি হারিয়ে ফেলেছি। তার কারণ, যেখানে 10টায় মঞ্চ পাওয়ার কথা সেখানে পেয়েছি 10:30টায় চেয়ার, আর মাইক পেয়েছি 10:45টায়, 11:30টায়। তাহলে সেক্ষেত্রে
অনলি 1 ঘন্টা আলোচনা করার একটি সময় আমাকে পেয়েছি। আশা করি আপনারা আমাকে রেখে চলে যাবেন নাকি? তবে আগামীকাল প্রোগ্রাম আছে আমাদের জরুন খেলার মাঠে, সেখানে আমার আশা করি খেলা হবে ইনশাল্লাহ। বলেন আমি আশা করি কর্তৃপক্ষকে বলবো যে আমার টাইমটা যেন আমার মতো করেই দেওয়া হয়, এবং ওই মাঠে অনেক কিছু বলার আছে। বলেন ঠিক কিনা? এই কাশেমপুরের জমিনে হেলালি সাহেবের বক্তব্য মন ভরে প্রাণ ভরে এই জাতির মানুষকে শুনতে দেওয়া হয়নি। আমি কোনো আহামরি কোনো বক্তা নয়, আহামরি কোনো আলেম নয়, কিন্তু জালেম এবং স্বৈরাচার যারা ছিল তারা আমাকে এক আতঙ্কের মূর্ত প্রতীক মনে করত, এই জন্য তারা আমাকে কথা বলতে দেয়নি। বলেন ঠিক কিনা? ভাই সব আমার কোনো আফসোস নেই। আমি এখানে বসে থেকে যদি বিএনপির ভাইরা আছেন, আমি সব কথা যদি আমার কষ্টের কথাগুলো বলি, বিগত 15 বছরের স্বৈরাচাররা কি করেছে আমার সাথে, আপনি অবাক হয়ে হয়তো তাকিয়ে থাকবেন। এভাবেও কি মানুষকে অত্যাচার করা যায়? প্রিয় ভাই সব, সেগুলো আমি বলার আসলে কোনো রুচি মনে করছি না। তবে এতটুকু বলতে চাই, অবাক লেগেছে বিগত 15 বছরের দুটি কথা আমি শুধু আস্তে টাচ দিব। আমি কষ্ট পাচ্ছি এই জন্য আস্তে বলতেছি। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, আমি তার দল করি না, এটা সত্য কথা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসার জন্যে কাকুতি মিনতি করেও এই জালেমদের কাছ থেকে অনুমতি পায়নি। অথচ এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে দেশেই শরীর পরীক্ষা করাতে পারত, তা না করে বিদেশে জনগণের টাকা দিয়ে ভ্রমণের নামে ঘুরে আসতো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বলেন ঠিক? অবাক লেগেছে তেনার মতো একটা নেত্রীকে, হাসানুল হক ইনুর মতো এক বামপন্থী, যা ওয়ার্ডে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যাবে, সেও বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে, মাননীয় স্পিকার, বেগম জিয়ার এদেশে রাজনীতি করার অধিকার নাই। আমি নিজে শুনেছি সেই বক্তব্য। অবাক লেগেছিল সেদিন যে আমরা মানুষের মূল্যায়ন করতে শিখেছি। তারা তাদের আতঙ্কিত জনপদ বানিয়ে তারা বলেছিল এদেশ থেকে যেদিন ক্ষমতা চলে যাবে 5 লক্ষ মানুষ মারা যাবে। আমরা 5 জনকেও বিনা কারণে কেউ মারতে যায় নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই সব, 2 নম্বর অবাক লেগেছিল কোরআনের পাখি, যার কথা মানুষ শুনত হৃদয় ভরে, আমিও তার ভক্ত। তিনি হলেন পিরোজপুরের কৃতি সন্তান, এ বাংলার তাফসির জগতের এক মহানায়ক, কিংবদন্তি আলেমে দ্বীন। আমার স্বপ্ন ছিল লোকেরা আমাকে বলতো যে আপনার কণ্ঠটা সাইদি সাহেবের সঙ্গে মেলে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে বলতাম, কার সঙ্গে তুমি কি কথা বলো? রানী গোলাপ তো আর সবসময় আসে না, রানী গোলাপের জন্ম হয় যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী। বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় তাকে মিথ্যা অভিযুক্ত করে ওরা আটকিয়ে রাখলো আমৃত কারাদণ্ড দিয়ে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং তাকে শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে এদেশের মাটিতে এক কলঙ্কিত অধ্যায় রচিত করলো। সেটি হলো মেডিকেল ক্লিনিকের মাধ্যমে কোরআনের পাখির প্রাণ পাখিটা ওরা এ দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা সুগম করেছিল। জেনে রাখবেন, প্রতিটি কথা, প্রতিটি মত, প্রতিটি বিষয়ের চূড়ান্ত বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা লড়তে জানি, আমরা আমাদের ওই অস্তিত্বকে বিলীন করতে জানি না। আমরা এ দেশটাকে বিক্রি করতে জানি না, এ দেশটা গড়তে জানি। তার জ্বলন্ত প্রমাণ বিগত স্বৈরাচারদের অত্যাচারের পরেও নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও দেশ ছেড়ে বিদেশে যায়নি। গেছে? প্রিয় ভাই সব, আমরা অনেক কথা, আমি তো বললাম যে যদি শোনেন বলবেন যে আপনি অনেকক্ষণ বলেন, কিন্তু আমি তা বলবো না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অল্প সময় কি ওয়াজ করা যায়, একটা আয়াতের একটু ব্যাখ্যা করে চলে যেতে চাই ইনশাল্লাহ। বলেন না, ওই এই আবেগ বন্ধ রাখেন, সারা রাত তো হবে না। আর আমি নিজেই 12টার পরে থাকবো না, আমি সারা রাত জাগা মানুষ। আমার সাংগঠনিক প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে হয়তো সেখানে আমাদের অনেক মুফাসসিরে কোরআন আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্ট
নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কারোর নাম বলিনি, আপনারা মনে রাখবেন। হয়তো বা আপনারা শুনতে পাবেন যে অনেক ওলামায়ে কেরাম এদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে। আলহামদুলিল্লাহ। বেগম জিয়ার একটা কথা বলে মনে আসলো আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আমি সাথিয়াতে প্রোগ্রাম ছিলাম, পাবনাতে কয়েকদিন প্রোগ্রাম করেছি আমি। তো পাবনার সাথিয়ার সম্ভবত নায়েবে আমিরের মাদ্রাসাতে আমি প্রধান বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে। তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার ভাঙ্গন রোধ করার জন্যে বেগম জিয়ার সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে 700 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন। কত টাকার? ভালো করে বুঝে বলেন, কত টাকার? 700 কোটি টাকার সেই প্রকল্পের কাজ মৌলানা সাহেব তিনি 300 কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি 400 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। সেদিন বেগম জিয়া বলেছিলেন, আমার পার্লামেন্টের এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপিদারিওয়ালা আরও কিছু থাকতো তাহলে আমার দেশ নামে শোনা নয় বরং বাস্তবেই সোনার দেশ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতটি ছোট্ট একটা শব্দ, এটা এতটাই যে গভীর, আমি একটু গবেষণা করতে যাই আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো। সর্বনাশ, এভাবে তো ভাবিনি। এই সূরা এত পড়া পড়ি আমি, এমনি পড়ি, নামাজে পড়ি, সব জায়গায় পড়ি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এর আগের আয়াতে আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান্নামে। কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে। তা আমি চেষ্টা করলাম যে এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি, একটু নাড়াচাড়া করি, কি পাওয়া যায়। আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে। আল্লাহু আকবার। জাহিম খুঁজতে লাগলাম, যা জাহিম নামক জাহান্নামে কারা কারা যেতে পারে, তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা, এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ, 5টা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসীরে কোরআন বিল কোরআনের অংশ হিসাবে আল্লাহ পাক বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি, কথার শেষ নাই। আমরা এই দেখেন আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই। আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রাখছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায় যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার, বলতো যে না আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। ঠিক কি হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন জ্বালায় তাহলে আমি যাবো কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধরো আর বাড়িতে বলে দাও
আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয়, সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি এই ছেলেটা এখন চাকরিতে নাই, বিশেষ কারণেও একটা গাড়ি কিনেছে। সত্যি সত্যি পুলিশ সিরাজগঞ্জ সদর থেকে ওক সহ ধরে নিয়ে গেল। আমি চিন্তা করলাম তাহলে কি তোর কপালে ইজি জেল জুটলো নাকি। তা আমারে ফোন দিয়ে বললো যে স্যার গাড়ি তো খুলে ফেলে দিয়েছে বাতিলপন্থীরা, পুলিশ এসে গাড়ি খুলছে, যায়া ব্যাগ ট্যাগ সব হাতায়া না জানি এখানে ইয়ে বা আছে 2 পোটলা। হেলাল হিসাবে চেহারা দেখে মনে হয় দুই পুরো গাঁজা খায় নাকি। আমার বন্ধুগণ সব তছনছ করেছে। ড্রাইভার কাছে বললো আমি কি করবো, বললাম তুমি যাই বলো যে আমার সহ নেন, গাড়ি একা নেওয়া দরকার নেই। গাড়ি নিয়ে চলে গেল। আমাকে টানা 10 দিন এলাকায় ঢুকতে দেওয়া হলো না। আমাকে বলল যে আপনার ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না। এসপি অফিসে নিয়ে যা বললেন আমাকে তদন্ত শেষে, তেমন কিছু গন্ধ খুঁজে পাইনি, চেতনায় রাজাকার বলে প্রমাণিত হয়েছে। অবাক অবাক হয়ে তাকিয়ে রইলাম। এসপি সাহেব, এই দিন নয়, আরো দিন আসবে। দম জোরে বলেন ঠিক কিনা। আমরা ইনশাল্লাহ পারি। হিমালয়ের মতো পর্বতের মতো হৃদয় নিয়ে 90,000-এর ঊর্ধ্বে মামলা নিয়ে দাঁড়িয়ে থেকেছিল যে দল, সেই দলকে আমরা লিড দিয়েছি। সেই দলের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি। আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি নাই। আপনি কারে ভয় দেখান, আপনি কারে ভয় দেখান? দুঃখ দিয়ে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের? সর্বোচ্চ গুলি করে মেরে ফেলে দিবেন, এতটুকু আর কিচ্ছু করতে পারবেন না। মরার জন্যই আমরা দল করি, বলেন ঠিক কিনা। আমাদের মোহতারাম বলেছেন যে দলে কোরআন নাই সেই দল আমরা করব না। আর আমি আর একটু কড়া করে বলে দিতেছি, যে দলে কোরআন নাই ওই দল কোনোদিন মুসলমানের করার অধিকারী নেই। তার কারণ ওই দল করলে সে মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন অপরাধী যারা তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এবার যে কোরআনের আয়াত আমি তার বিপক্ষে পড়েছি, বিপরীতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ পাক 2টা অপরাধের কথা বলেছেন। 1 নম্বর অপরাধ হলো ফাআম্মা মান তাগা। আল্লাহ বলছেন অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে। এবার একটু বলেন তো দেখি, সীমা লঙ্ঘন আমরা করছি কিনা, আর সীমা লঙ্ঘন আমাদের দ্বারা হচ্ছে কিনা, বা সীমা লঙ্ঘনে জাতির মানুষ করেছে কিনা, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? এটা বের করার আগে আমি একটি কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা প্রায় 1 যুগ বলছি। সেই কোরআনের কথা বলতে যায় আমি যতটুকু দেখেছি, এদেশের 92% মুসলমান যদি আমরা দাবি করে থাকি, তার প্রায় 80% হলো মুনাফিক। আপনারা মনে হয় কথা একটু রাগ করে ফেললেন নাকি? 92% মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যায় না। সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক আছে। সেই সিরাজগঞ্জের মানুষ চিনবেন, গত 15 তারিখ আমি মাহফিল করেছি গাজীপুরের ঢেকুরিয়ার 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তাফসীর মাহফিল। একদিন আমি করেছি, আমির হামজা ছিলেন একদিন। আল্লাহু আকবার। মাহফিলে ওঠার আগে জনগণ বললেন, হুজুর দীর্ঘ 15 বছর এই ময়দানে কোরআনের মাহফিলের নামে যে নাটক করা হয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটাও দিতে পারি না। আপনার ভিতরে বোধহয় কষ্ট লাগলো না? আমি মঞ্চের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, এ কি সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় নাই? মাহফিল শেষে যখন ফিরে মোনাজাত শেষে যখন ফিরে আসতেছিলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, চোখ দিয়ে টলটলে পানি, লোকেরা আমাকে বলল, হুজুর 15 বছর পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছি। আমার আল্লাহকে আত্মা ভরে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। আমার বন্ধুগণ, এ জমিন কার? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? তার জমিনে দাঁড়িয়ে তার নামের স্লোগান দিতে পারবো না, এমনটি তো হতে পারে না।
চিল্লায় বলেন পারে। অথচ মুসলমান যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন আযান দিয়ে উদ্বোধন করা হয়েছিল। মুসলমানের নামাজ যখন আহ্বান করা হয় তখন আল্লাহু আকবার দিয়ে আযান দেওয়া হয়। মুসলমানের তাকবীরে তাহরিমে যখন হয় তখন আল্লাহু আকবার দিয়ে হয়। জানাজার প্রথম তাকবীর যখন শুরু হয় শেষ বিদায়ের নামাজটাও শুরু হয় আযান দিয়ে। আযানের সেই শব্দ ব্যবহার করা হয় আল্লাহ মহান, বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমরা ৯২% মুসলমান, আর সেই মুসলমানদের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের নামে স্লোগান দিতে পারবো না। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় আমাদের অপারগতা আর কি হতে পারে? আপনার কাছে কষ্ট না লাগতে পারে, আমাকে যদি গুলি করে ঝাঁঝরাও করে দেওয়া হয় এরপরও আমার মুখ দিয়ে বের হবে আমি আল্লাহ মহান বলে স্লোগান দিব। বাতিলের কোন ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না, বরং রুখে দিব। বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন রাজি আছেন? হ্যাঁ মুসলমানেরা, সাইদি সাহেবের একটা কথা মাথায় রেখে বসে, একটু শুনে যান। সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়, আর আমার ভাষায় যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা ১২ কোটি আর উপরে তোমরা কয়েকজন। আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, সেই দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেল তিনি শুধুমাত্র আলেম নয়, বরং তিনি একজন কিংবদন্তি আল্লাহর ওলি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্লোগান দিবেন, ঠিক আছে, স্লোগান দিয়েছেনও ভালো করেছেন, তবে সংশোধন করে দিতে হবে। আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই। এবার সংসদে জ্বালাতে চাই। সংসদে আল কোরআনের আলো জ্বলবে। মমতাজের মতো নর্তকী আর ওই পার্লামেন্টে যাবে না, ইনশাআল্লাহ। বলেন আশা করি, আবার বলছি আবেগ নিয়ে, আশা করি আমার দেশে কোরআনের মুফাসসিররা এদেশের পার্লামেন্টের সদস্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি। অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। আমরা যদি ক্ষমতা পাই এদেশের মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, এদেশের প্রতিটার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। টিয়ার কাবিখা যার যার অংশ শেষে নিজে হাতে মেপে নিয়ে বাড়ি যাবে। কোন দালালের কোনো জায়গা হবে না। বলেন ঠিক কিনা? গরিবের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বেতন নিয়ে ওই পুলিশ গরিবের বুকে গুলি চালাতে আর পারবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়। ইনশাআল্লাহ বলেন। আর যদি না পাই তাহলে আবার গোলামির জিনজিরে যেন আটকে না যাই, এই খেয়াল আমাদের রাখতে হবে। এবার আপনারা বলেন তো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আর ২০-২৫ মিনিট কথা বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কর। না, সত্যি সত্যি আমি আসলে আমার ইদ্রিস ভাই বসে রয়েছে, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। এইভাবে দুই ভাই একসাথে বসে বক্তব্য খুব কমই দিয়েছি। তারপরেও বিনয়ের সাথে বলছি, আমি ঘুমিয়ে গেছিলাম প্রায়। আমাকেও পরিশেষে বললেন, হুজুর আপনার ওহি এসেছে, আপনি আসেন। তা আমি ধীরে ধীরে এখানে আসলাম, এসে দেখলাম মুরব্বীরা আছেন, আরো ভালো লাগলো। আল্লাহু আকবার কর। আমরা আমাদের কথায় চলে যাচ্ছি। তাহলে ফাম্মা মান তাগা, জাহিম নামক জাহান্নামে তারা থাকবে যাদের ১ নম্বর অপরাধ হলো যারা সীমা লঙ্ঘন করবে। এখন আমার প্রশ্ন হলো, সীমা লঙ্ঘন কারে বলে? এটা আপনাকে আগে বুঝতে হবে। এই পৃথিবীতে চলার জন্য একটি রাস্তা আছে। আপনি কি আমার ব্যাখ্যাটা বুঝবেন? তাহলে খেয়াল করেন, বাই রোড আছে না? আপনি দেখবেন সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত যানবাহনের নাম হলো মোটরসাইকেল। না মিথ্যে কথা বলছি? সবচেয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় পতিত হয় প্লেনের পরেই হলো কি? মোটরসাইকেল। এর মানে সহজে বুঝে ফেলেছেন যে শারীরিকভাবে
এবং মানসিকভাবে সব সময়ের জন্য এই রোডের যে নিয়ম এবং আইন কানুন আছে এগুলোকে লঙ্ঘন করে ওই ড্রাইভাররা। এজন্য বেশি কি হয়, আমার জীবনে সিরাজগঞ্জ রোডে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলাম, মাবুদ কিভাবে এটা সম্ভব হলো। সোজা একটা কোট গায়ে আছে, কোট পড়ে আছে, মাথা নাই, বডি নাই, কিচ্ছু নেই, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে থেকে ইস্তেগফার করতে করতে বিদায় নিলাম, আল্লাহ এই রাস্তায় তো আমিও চলি, কথা বলেন ঠিক কিনা, এই রাস্তায় তো আমিও চলি। তো সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ক্রস করে ফেলে তখন আল্লাহ পাক আর সুযোগ তাকে দেয় না, সুযোগ কি দেয়? তো অনুরূপ ভাবে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ কর্তৃক একটা সীমারেখা দেওয়া আছে, সেই সীমারেখা হলো শরীয়তের বিধিবিধান। এই শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষ রচিত আইন দিয়ে চলতে যায় তারা শরীয়তের সীমাকে ক্রস করে ফেলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে উত্তর দেন। এই ভিতরে লোকজন আসতেছেন বসার জন্য, আমার একটা বদ অভ্যাস আছে দেখে আমি একবারও বলিনি যে আপনারা যারা দাঁড়া আছেন তারা আসেন। এবার আমি আপনাদের অনুরোধ করে বলবো, কেউ যদি আসেন তো এসে বসবেন, আর বাকি যারা দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়িয়ে থাকবেন। আপনি একটু পরে ঘড়ির দিকে তাকায় দেখবেন আমাদের মোনাজাতের হয়তো সময় হয়ে গেছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের যথার্থে বলছি, গুরুত্বপূর্ণ কোনো কথা এখনো আমি ওইভাবে বলি নাই, আমাকে বলতে হবে, বলেন ঠিক কিনা? কি করতে হবে? বলতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ কর্তৃক সীমারেখা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল নমরুদ, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল ফিরআউন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল আবু জেহেলরা, এবং সেই সীমারেখা যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থেকে যারা সীমা লঙ্ঘন করেছিল এদের পরিমাণও কম নয়। পরিশেষে গত 15 বছরের সীমারেখা অতিক্রম করা একটা দল এদেশ থেকে নিমেষেই হারিয়ে গেল, বলেন ঠিক কিনা? আবার বলতে পারেন যে হুজুর এই 5ই আগস্টের পরে আপনার ঈমান কতটুকু কোরআনের প্রতি হয়েছে তা জানি না, তবে আমার ঈমান অনেকটা বেড়েছে। আশা করি এই কথা শুনে আপনারা আরো বাড়বে। কি জন্য বাড়বে? আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর সীমা অতিক্রম করলো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন তিনি নিঃসন্দেহে অহংকারীদেরকে ভালোবাসেন না। বিগত সরকারের যত নেতা কর্মী ছিল তাদের পাওয়ার, আমার ভাই বলছে যে ওই থানায় যা জিজ্ঞাসা করতো যে দেখেন তো এই বক্তাকে নেওয়া যাবে কিনা, ওনারা সার্চ দিয়ে দেখতেন, দেখে দেখতেন যেই বলছে চুরি করা যাবে না, ওরা জানে যে আমি ওসি হয়ে বাড়ি করতে পারবো না, এই জন্য ওই আসামি ওই মৌলানাকে আর নেওয়া যাবে না। আমি এ কথা বলতে চাচ্ছিলাম না। চট্টগ্রামে যখন আমাকে রাত 12টার দিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমার গাড়ি নিচে, পিএস নিচে, আমার ক্যামেরাম্যান সহ সব থানায়, এক পর্যায়ে যায় দেখি মাথায় টুপি দিয়া ওই এলাকার ওলামা লীগের নেতারা আমার ওয়াজ বাইর করিয়া ওসির টেবিলে শুনতেছে। আমার ওসি সাহেব বললেন এই বক্তব্য কার? আমি বললাম দেখে তো সিয়ারা আমার মতোই মনে হয়। কি বলবো আর বলেন তো, দেখেও কয় এটা কার? ভিডিও ওয়াজ বাজতেছে, আমার কয় এটা কার? আমি বললাম আমি তো দেখতেছি আমি হুজুর, এখন কি তা করবেন করেন। তো ওই নতুন পরিবেশে চট্টগ্রামের ভাষায় কি জন্য বলতেছে আমাকে বুঝতে দেয় না। আমি অবাক হয়ে তাকায় থাকি, এখন কি করি। এক পর্যায়ে ওনারা বিশ্লেষণ করে ওসি সাহেব চাদর একটা এরকম বাড়ি দিয়া আমারে বলতেছে আপনারা বেশি কথা বলেন। আমি বললাম যে এখন তার চুপ থাকা যায় না, এতে মারে মারো, যা হয় হোক, ধরা তো পড়ছি, কালকে তো পেপারে যাবেই যে ধরা খাইছে, কথা কন না কেন? চিন্তা করলাম চুপ করে থেকে কি হবে। আমি ওনাকে স্পেশাল ভাবে বললাম আপনি যেভাবে কথা বলতেছেন ওই চেয়ারটা আমার নাই, আমার এখানে সাধারণ চেয়ার, আপনার ওখানে গরমের চেয়ার, এই জন্য আপনি চাদর খালি বেরিতেছেন, আমি বেরোতে পারতেছি না, আমার ভয় করতেছে। তবে একটা কথা আপনাকে বলি, আপনি কথা বলতেছেন গরমে, টাকার গরমে, কলমের গরমে, আর আমি কথা বলতেছি এই গভীর রাত্রে কাউকে সাথে নিয়ে নয়, আমার আল্লাহকে সাথে নিয়ে, আমার ঈমানের গরমে, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যা বলেছেন কথা উদ্ধ করেন,
শেষ পর্যন্ত আমাকে অনেক কথা বললো, তার একটা কথা বলে আমি শেষ করবে, কথা বলতে চাচ্ছি না, অনেক আপনারা শুনেছেন। আমাকে বলা হলো যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে বুঝায় কি লাভ? চিন্তা করছেন তো, আমার নাকি মরার ভয় নেই। তো উনি কি করে বুঝলেন যে আমার নাকি মরার ভয় নেই? কয় যে না, মরার ভয় যাদের ভিতরে নাই তাদের আবার মরার ভয় দেখায় কি লাভ হবে? তো কত টাকা নিছেন, টাকাগুলো দেন। আমি বললাম ওয়াজি শেষ হলো না, মাঝখান থেকে ধরে আনলেন, টাকা কোত্থেকে পাবো? কামলা দিলেই তো মানুষ হাদিয়ে দেয়, তো কামলাই তো দিতে দিলেন না, মাঝখানে ধরে নিয়ে আসলেন, টাকাটা তো দিবেন আপনি। কয় যে তাও তো কথা, টাকা তো নাই। ওসি সাহেব এমপি সাহেবকে ফোন দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম অসহায়, টাকা নাই, হুজুরের কাছে টাকা নেওয়া লাগবে। এমপি সাহেবকে বললো যে আরে না না, টাকা মানে ওই দেশের ভাষায় কি বুঝায়, হলে টাকার কথা বুঝলাম একটু, কোনো না টিহে এখনো পায় নাই। কথা কি বুঝতে পারছেন? তা আমি বললাম আমাকে ছেড়ে দেন, আর না হয় জেলের ভিতরে ঢুকায় দেন, 2 রাকাত নামাজ পড়বো আর আপনাকে যে দোয়া আগে আরম্ভ করব। কয় যে না, আপনি আমার জন্য দোয়া করতে পারেন না। আমি বললাম কেন? কেন পারবো না? কয় না, আমি আপনাকে আনিই নেই। এই কি একটা কথা বললেন আপনি ওসি সাহেব, আপনি আমারে আনেন না, আমি কি উড়ে আছি? আপনার পুলিশই তো ধরে নিয়ে আসলো, এই ইউনিফর্ম লেখা আছে, গায়ের সাথে লেখা আছে রানা, আপনি এই পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে আসলেন আমারে, আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আনেন নাই। কয় না, এমপি সাহেব নিজে যাইতে চাইছিল, ওই জন্য অত বিবসিটা কছিল যে যদি না যাও তাহলে আমি নিয়ে আসবো, যা এই জন্য আপনাকে ধরে আনছি, যে দোয়া দেখে ভয় ভাই হুজুর, দোয়াটা অন্তত আমার জন্য করেন না। আল্লাহু আকবার করেন না। ঠেলায় বলে বিড়াল কোথায় ওঠে? সিল্লাবান কোথায় ওঠে? আল্লামা সাইদির রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার নামে তার গায়ে হাত দিতে গিয়ে কলজা কেঁপেছে, স্বৈরাচারিনীর কলজা কাঁপে নাই। জেলের ভিতরে বন্দি রেখে জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। এদেশের মাসলুম জনতা চিৎকার পেরে আজও কাঁদে, যদি ফিরে পেতাম কোরআনের পাখিকে। বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষ বলে হুজুর আজ যদি সাইদি সাহেব থাকতো তাহলে মনে হয় কোরআনের ময়দানে বক্তব্য দিত, আর মানুষ হৃদয় ভরে কোরআন শুনত। সুতরাং ব্যাখ্যাটা আপনারা বুঝলেন কিনা, যে সীমালঙ্ঘন হচ্ছে, দিনের পর দিন সীমালঙ্ঘন হতে লাগলো। এই যে গতকাল কামরুলকে তুলেছে হলো আদালতে, মাথায় টাক, কোনো চুল নাই। কথা কি বুঝতে পারছেন? একদম মানে প্লেন হয়ে গেছে। বেচারাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এরকম গণহত্যার সঙ্গে জড়িত? উনি হুঙ্কার দিয়ে বলছে এই দিন দিন নয়, আরো দিন আছে। আপনি কথা বলছেন কেন? গত 15 বছরে মিথ্যা মামলা দিয়ে আপনি আদালতের কাছেও মানুষকে বৈধ কথা নিয়ে যেতে দেন নাই, এটাকে আপনি ভুলে গেছেন? এই পৃথিবী বড় নিষ্ঠুর, আবার আপনাদের কথাগুলো আপনাদের ঘাড়ের উপরে এসে পড়বে। বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল বানিয়েছিলেন ওই ট্রাইব্যুনালেই আপনাদের গলায় রশি ঝুলানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বলেন, আমরা শুধু তাকায় তাকায় দেখব কোথায় চলে যাচ্ছে। আমি 2 নাম্বার কথায় চলে যাচ্ছি। 2 নাম্বার কথাটা হলো কি বলছিলাম বলেন তো দেখি? ওই যে এই সীমালঙ্ঘনের আগে একটা কথা বলছিলাম, যে আমার দেশে 92% মুসলমান হলেও তার 80% হলো কি? একটু জোরে বলতে হবে। মুনাফিককে আপনারা চেনেন? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যে কথা বলে। 15 বছরে একটা দিনও ঠিক মতো ভোট হয় নাই, কিন্তু লেখা ছিল সবার পাশে বিপুল ভোটে নির্বাচিত। আমি মাঝে মধ্যে বলতাম যে শয়তান মুরিদের কাজ কাম দেখা অনেক সময় শয়তান বলে যে আমার যে কবে পীরগিরি খুঁটে যায় আল্লাহই জানে। তো আমার সে বড় শয়তান। কথা কর না কে? ওই যে এদেশ থেকে চুরি করা টাকা দিয়া, মানুষের হক মেরা টাকা দিয়ে যখন বিদেশে যায়, যখন কি করে হজ করতে যায়, তখন ওই মুজদালিফায় থেকে পাথর নেওয়ার আগেই শয়তান বলে রক্তের সাথে বেঈমানি করিস না, আমি অনেক কষ্ট করে তোরে চোর বানাইছিলাম। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? না, রাগ আপনারা করতেও পারেন। আপনারা কি চোর? চোরের বিচার কি হবে একটু পরে বলতেছি। আমার বন্ধুগণ, রক্তের সঙ্গে বেঈমানি, এই বেঈমানি করেছে হলো মুনাফিকরা রক্তের সাথে, অর্থাৎ
মুসলমানদের সাথে মুনাফিকি আচরণ করে এ দেশ থেকে ইসলামকে তাড়ানোর ষড়যন্ত্র করেছে। বলেন ঠিক কিনা? আপনি বুঝে বলছেন কিনা? হ্যাঁ, না বুঝে বলছে তা আমি জানি না। হযরত ওমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরত ওমর সম্পর্কে মুনাফিকের ব্যাপারে একটা কথা আমি আপনাদের স্মরণ করায় দিয়ে বলতে চাই। এদেশের বহু আলেম ওলামা আছেন, এদেশের বহু হাজি গাজী আছেন, এদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা নামে মুসলমান ঠিকই, কাজে কর্মে তারা হলো মুনাফিক। আপনি স্বীকার করলেও বলবো, না করলেও বলবো। আমার ওয়াজের মাহফিলগুলোতে ইদ্রিস ভাই পুলিশ দাঁড়ায় থেকে বলতো মোনাজাত করে দেন, আমি তখন দাঁড়ায় বলতাম তাহলে আজকের ওয়াজে এসে লাভ কি হলো? তো লাভ যেহেতু হয় নাই, আমার কথা আমি বলবোই। জনগণকে বলছিলাম জমিন কার? আসমান কার? আমি আপনি কার? আইন চলবে কার? দাঁড়ায় থেকে পুলিশও বলতো আল্লাহ। কথা কয় না? তার কারণ মুনাফিকরা যখন দোয়ায় শরীক হয়, আল্লাহ তুমি দেশের কোরআনের আইন দিও, তোমার আইন ছাড়া শান্তি পাওয়া যায় না, ওরা নিজেরাও বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ ওরা নিজেই জানে না কিসের দোয়া পড়লাম। এই চিন্তায় তারা পরবর্তীতে করে দেখে, আমিন যে বললি তুই কি জানিস না যে আল্লাহর আইন চাইছি? কয় আল্লাহর আইন মানে কোরআন পড়া, কোরআন দিয়ে পানি পড়া, চুরি করা, চোর ধরা। বলছে না, আল্লাহর আইন বলতে এই আইন নয়, বরং আল্লাহর আইন হলো ওই জিনিস যা দ্বারা পার্লামেন্টে আইন পাস হবে আর এ দেশের মাটিতে চোরকে ধরে জাতীয় মসজিদের সামনে তারা হাত কেটে দেওয়া হবে, জিনাকারীকে ধরা হবে। এদেশের কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে দিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে বাইতুল মুকাররমের সামনে তাদের হাত কেটে দেওয়া হবে। আপনারা কি চান? চিল্লায় বলেন চান। কাপুরুষের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা জন্মেছি, আমরা মরতে জানি, মাথা নত করতে জানি না। আমাদের শেষ মিশন পার্লামেন্টে আল্লাহর আইন চাই। বলেন ঠিক কিনা? আমরা কার আইন চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। মুনাফিকের চিন্তা আমাদের দেশের অনেক হাজি গাজিরও আসে নাই, মনে করছে বোধহয় হজ করে এসেছে, জান্নাতে চলে গেলাম। হযরত ওমর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিলেন। কার পরিচয় দিলেন? মুনাফিকদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ছিল একজন ব্যক্তিগত সহকারী, নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর পিয়ন হিসেবে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতেন। এই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার ভিতরে মুনাফিকের নাম লিখে নিয়ে ঘুরতেছেন। ওয়ার্দ জাহান যিনি শাসন করবেন, আর আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমন করত, তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কিছু কথা আছে আমরা গবেষণা করতে জানি না। আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী। কাদিয়ানীরা ইসলাম ধর্মের যতটা অবিশ্বাস করার কারণে কাফের নয়, তার চেয়ে বেশি হলো ওরা মুখ দিয়ে বলে খতামিম, এর মানে হলো নবীজি শেষ নবী নয়, নবীজি শেষ নবী হয়ে এসেছেন এটা তারা মানে, কিন্তু শেষ নবী মানে না। আপনারা বলেন তো দেখি, কাদিয়ানীরা খতামিম এই 3টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা মুসলমান নাম রূপী অনেকেই আছি, শুধু খতামিম যদিও মেনে নেই, আল্লাহর বিধান অনেক আছে যা আমরা নিজেরা তো মানি না, বরং মুসলমানরা বাস্তবায়ন করলেও তা মেনে নিতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমার এই কথাটুকু এই মুসল্লিকে বোঝার সুযোগ দাও। বলেন আমিন। আপনি ভেবে দেখেন কি বলেছি। 3টা অক্ষর বলার কারণে তারা কাফের। আর আমার সমাজের অনেক মুসলমান নামরূপী মুনাফিক যারা ইসলাম ধরেন অসংখ্য বিধান তারা মানে না। বলেন ঠিক কিনা? মানে আমার দেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা তো দূরের কথা,
আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক এরও বাধা দেয়। বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? হযরত ওমর ফারুক তিনি হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন, ঘুরে ঘুরে সুযোগ খুঁজতেছেন কখন জিজ্ঞাসা করবেন, কোন সময় জানা যাবে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা, দেখার জন্য তিনি পিছে পিছে ঘুরতেছেন। এমন সময় হযরতে ওমরের সঙ্গে হুযায়ফার মুখোমুখি হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ওমর ফারুক ভাই আপনি পিছে পিছে এইভাবে নিছেন কেন, আমার কারণ কি? বলে আমি জানতে চাই আপনার কাছে যে খাতা আছে খাতাটা একটু বের করে দেন তো দেখি। বলে কেন? বলে আপনি যে মুনাফিকদের নামের তালিকা করতেছেন এই জায়গায় ওমরের নাম আছে নাকি? হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাতাটা নিলেন, খুলে দেখলেন তার নাম সেখানে লেখা নাই। তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আপনারা বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের আমল উন্নতি বেশি হয়েছে নাকি? যারা বলতেছেন না তারা উন্নতি বেশি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? হযরত ওমরের যে ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি, ইসলামী আইনের প্রতি ওমরের যে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে তার একটা আনুগত্য ছিল, আমরা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দরবারে কেউ পৌঁছতে পারবো না। পারবো না কি বলেন? জেনে রাখো মুসলমানেরা, ওমরের মতো মানুষ বিশ্ব নবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন ওমর জান্নাতি। এরপরেও যদি মুনাফিকদের কাতারে ওমরের নামটা খুঁজে ওমর নিজে যাচাই করতে পারেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ওলামায়ে কেরাম বক্তব্য দেই, আমাদের তো উচিত খুঁজে দেখা আমরা মুনাফিক কিনা। কয়দিন দেখেছেন বলেন? এই এদিকে তাকান। এখন যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, যারা সীমা লঙ্ঘন করেন তারাও বলবেন জান্নাতে যাব, কথা কয় না? মিথ্যে কথা বলছি নাকি? এখন যদি হাত তুলতে বলি, ওই লোকটাও হাত উত্তোলন করবে যে লোকটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, হাত উঁচু করে বলবে হুজুর জান্নাতে আমিও যাব। অবাক করা বিষয় হলো আমাদের জীবনে যা আমরা অর্জন করি না তাই পাওয়ার আমরা স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন দেখার পিছনে দেশের কিছু সামাজিক ত্রুটি দায়ী। এক নাম্বার হলো দেশের চোর, গুন্ডা, লুচ্ছ, বদমাইশ, ভূমিদস্যু, পরের টাকা চুরি করা মানুষ, বর্ষর, এরা সব যদি মারা যায় দেখবেন কেউ কোনো জানাজায় না গিয়ে পারে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কবরে যায় ঢুকায় দেয়। আর বুকে হাত দিয়ে বলে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম, কথা কর না কেন? অথচ জীবন থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছি। আজ কবরে নামানোর পরে তার বুকে হাত দিয়ে বলে দেওয়া হলো লোকটা আল্লাহর দলে, নবীর দলে, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? সুতরাং আজকের এই মাহফিলি, এই গভীর রাত্রে আপনাদের কাছে হাত জোর করে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ হলো, আমাদের প্রত্যেকটা ব্যক্তির কোরআন হাদিস থেকে যাচাই করে দেখা দরকার আমরা মুনাফিকের দলে আছি কিনা। যদি থাকি তাহলে ইসলাম আমাদের হতে হবে, সংশোধনের রাস্তা আমাদের খুঁজতে হবে। বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিকিস সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটি, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা কি ভঙ্গ করে। 3 নাম্বার হলো আমানত রাখলে খেয়ানত করে। অন্য অন্য বর্ণনায় 4টি বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে 4র্থ নাম্বার হলো যখন তার সঙ্গে কারো তর্ক বিতর্ক লাগে তখন সে ভাষা ব্যবহার করে কথা বলে। এই 4টি গুণ যার ভিতরে আছে সে পরিপূর্ণ মুনাফিক। আর একটি যার ভিতরে আছে তার ভিতরে মুনাফিকের চিহ্ন বিদ্যমান। আমি আপনাদের মধ্যে কষ্ট দিয়ে ফেললাম। আপনি কি ঘড়ির দিকে তাকায় যদি টাইমটা বলি আপনি কি বিশ্বাস করবেন? আমি নিজেই তো কি করে ফেললাম, এখন বাজে 11:40। তাহলে আমি আর 10 মিনিট বক্তব্যের বেশি দিতে পারবো না। আপনারা আমাকে বলতে পারেন প্লিজ, আমি আমার কৃতিত্বের কোনো কথা বলি না। সারা দেশে মাহফিলের অভাব নেই। এই প্রোগ্রাম কর্তৃপক্ষ আমার কাছে গিয়েছিলেন, আমার
ইএমএসে আমি খুতবা দিই, অর্থাৎ এই ভূমিহীন রোডে। আমার শ্রদ্ধেয় আমার ইএমএসের কর্মকর্তা শাহিন ভাইয়ের কাছে গেলেন, আমার মাধ্যম দিয়ে, তার মাধ্যম দিয়ে আমার কাছে কথা বললেন। আমি বলেছিলাম যে না, এর আগে আমি কাশেমপুরে কোনো দাওয়াতে কেউ ফোন দিলে আমি রাজি হইনি। আমি জানি পোস্টার করার পরে এই মাহফিল আর বাতিলটা হতে দিবে না, আমি আগে জানতাম। আর এখন আমি বলি যে আজ থেকে 10-12 বছরের আবুল বাশার হেলালিকে মূল্যায়ন করে মাহফিল করা হবে। সুতরাং এই মাহফিলে আমি কথা বলতে রাজি নয়। কথা কি বুঝতে পারছেন? তবে ওই যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাগ্যক্রমে যে নয়াপাড়া আজাদ কমপ্লেক্স মসজিদ থেকে আমাকে বিনা দোষ নোটিশ ছাড়াই বিদায় করে দেওয়া হলো, সেই নয়াপাড়ায়ও মাহফিলের দাওয়াত দিতে বাধ্য হতে হয়েছে আমাকে। আগামী 20 ডিসেম্বর নয়াপাড়ার মাঠে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেদিন কথা হবে, সেদিন কথা হবে। আমার প্রিয় মুসল্লিরা সেদিন এক নজর আমাকে দেখবে, আর আমিও তাদেরকে দেখব। তার কারণ সেদিন আলোচনা করবো বাদেশা, আর আগামীকাল জরুন মাঠে আলোচনা করব সম্ভাব্য টাইম রাত 10টা। আল্লাহু আকবার। আপনারা পারলে সেখানে যাবেন, সময় নিয়েই ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমি বলতেছিলাম ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন। সীমাটা আমি কিন্তু দারুণ একটা কথা ভিতরে বলে দিয়েছি। সীমা লঙ্ঘন হয়েছে কিভাবে আপনি বুঝবেন? আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার বাইরে চলে যাওয়া মানেই হলো সীমা লঙ্ঘন করা। কথা কন নাকি আপনারা? আমি কি মিথ্যা কথা বলেছি? নামাজের আযান হয়েছে, আল্লাহু আকবারের তাকবীর শুরু হয়েছে, আর কোনো কথা নয়, দোকান বন্ধ করে দিতে হবে। কথা কন না? চাকরির দরজা তালা লাগিয়ে দিতে হবে। আযান হয়েছে, ডাক দিয়েছেন কার নাম ধরে? আল্লাহ পাকের নাম ধরে। কৃষিক্ষেত্রে কৃষিকাজ বন্ধ করে দিতে হবে। ঘরের দরজা জানলা তখন আর বন্ধ করে না দিয়ে বসে থাকা যাবে না, বরং সব কিছু ছেড়ে দিয়ে রওনা দিতে হবে আল্লাহ পাককে সিজদা করার জন্য। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তুমি নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা যদি না করা হয়, এদিকে তাকান আপনারা, এদিকে তাকান, খেয়াল করেন। আযান হয়ে গেছে, আমি নামাজে যাইনি। আযান হয়ে গেছে, আমার আল্লাহর আহ্বানে সাড়া দেইনি। এর মানেই হলো আমার আল্লাহ প্রদত্ত বিধানের বিধি লঙ্ঘন করে ফেলেছি। এর নাম হলো সীমা লঙ্ঘন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নেশার কাছেও যাওয়া যাবে না। কি বলছেন? আল্লাহর সেই নির্দেশনা বাইপাস করে আজকে নেশাকে মানুষের হাতের ডগায় পৌঁছে দিয়েছি। হাত বাড়ালে নেশা পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন এটি হলো আমার বিধানের সীমা লঙ্ঘন। সুদ খেও না, কে মানা করছে? এটা আওয়াজ দিতে হবে, কে মানা করছে? সুদ আমাদের সমাজে আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দুটি অপরাধ যখন সমাজে গ্রাস করবে, মনে রাখবেন আল্লাহ পাকের গজব নাজিল হতে থাকবে। আমি গতকাল প্রোগ্রাম করেছি ময়মনসিংহ ফুলপুরে। এলাকার লোকজন, ময়মনসিংহ ফুলপুর অনেক প্রোগ্রাম আমি করেছি। এলাকার লোকজন বলল, হুজুর আমরা বড় বিপদগ্রস্ত। আমি বললাম কি হয়েছে আপনাদের? বলো আমার এলাকায় অসময় বন্যা হওয়ার কারণে যেখানে লক্ষ লক্ষ মন ধান হওয়ার কথা, সেই ধানের জমি এখন পুরা খালি আছে, কোনো ফসল জন্মে নেই। আমার বন্ধুগণ, আমি তো বলেছি এটা আল্লাহ পাক না খায় রাখবেন না, বরং সাময়িকের জন্য ওই যে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই জন্য আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিয়েছে। বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, তাহলে দুটি অপরাধ যখন সমাজে বেড়ে যায়, মোহতারাম আর একটু সময় থাকা যাবে তো, তাহলে দুটি অপরাধের 1 নম্বর অপরাধ হলো সুদ যদি সমাজে বেড়ে যায়। এবার আপনারা বলেন তো সুদ আছে না নাই? সুদ আছে না নাই? সুদ শুধু নাই, আমরা মনে করতেছি জান্নাতে চলে গেলাম, দাঁড়িয়ে রাখছি, মাথায় টুপি দিছি, মৌলানা সাহেব, হাজী সাহেব। আর জান্নাতে ঠেকায় কে? জান্নাতে যাওয়া ঠেকায় কে? আমি একটা কথা আমার মুসল্লিরা জানে, তাও বলে দেই। আমি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছি, এক মুআল্লিম, আমি তো ওই কিছু লোক যে হজে গেছে এদের চিনি, যে সিটের বাটপার কত নাম্বার, উনি বক্তব্য দিতে যায় পাম দিয়া এই লোকগুলোকে বলে ফেলে দিল যে আপনারা সব জান্নাতি। তেন আমি একটু সাইডে ছিলাম, ভিতরে ঢুকে বললাম যে আমি পিছ পড়ছি, আমারও দেন। কথা কি বুঝতে পারছেন? এই লোকগুলো জান্নাতে চলে গেল, আমি তো যেতে পারলাম না।
মুআল্লিম সাহেব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন যে এখন কি বলি। তার কারণ আমার ওই কয়েকদিনই প্রমাণ হয়েছিল আমি নাকি বেশি কথা বলি। তা আমি বললাম যে জান্নাতে ঢুকাই দিছেন, আপনার পাশে যে বসে আছে উনি ঘুষখোর, কথা বলে না, রাগ হয়ে গেছে নাকি? ওই পাশে যে বসে আছে সুদখোর, আর একজন যে বসে আছে বোন বাগনির উত্তরাধিকারী দেয় নাই, আর একজন যে আছে নিজের এলাকার গুন্ডা ছেলে পেলে আছে, এদের দ্বারা অন্যের বাড়ি দখল করে বাড়ি করছে। হুজুর জ্ঞানের অভাব। বললাম ওনাদের সে আপনার আরো অভাব। আপনি চোরকে বসায় রেখে জান্নাতে ঢুকাই দিচ্ছেন, তাই নিয়ে বাইর করেন, তারপরে দরবার হবে। বিপদে পড়ে গেল। আমাদের তাঁবুর ভিতরে প্রায় 400 হাজি ছিল। আল্লাহু আকবার কোন। হাজি সাহেবরা বললো হেলালি সাহেব যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার কোন। আমি বললাম না, এটা আরাফার ময়দান, এটা বিক্ষোভের জায়গা নয়। আপনারা আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকেন। যে জান্নাতে মানুষকে কথায় কথায় ঢুকায়, এই জান্নাত এত সহজ জায়গা নয়। কথা বলেন না কেন? যে জান্নাতে ঢুকতে গিয়ে হযরত ওমরকে শহীদ হতে হয়েছে, যে জান্নাতে ঢোকার আমল করতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ত ঝরাতে হয়েছে, যে জান্নাতের কথা আমল করতে যায়া নবীজির চাচা বীর আমির হামজার বুকটা ফিরে কলজাটা বের করে হিন্দেরা চিবিয়েছিল, সেই জান্নাতে আপনি 2 রাকাত নামাজ পড়ে আর 2-4 টাকা দান করেই পার পেয়ে যাচ্ছেন। হুজুরও মরবে, আপনিও মরবেন। কথা কন না কে? হুজুরও মরবে, আপনিও মরবেন। তার কারণ আল্লাহ যদি আমাদের আপনার মতো খালি হালকা মেজাজের লোক হইতো, আমার আপনার মতো একটু হালকা মেজাজ আল্লাহর ধরেন আছে, আর কোন মুনাফিক মারা গেছে কবরে নামাই দে বলছে আল্লাহর নামে নবীর দলে দিলাম, তাইলে যে কয়েকটা উপরে ছিলাম আমরা ওই মরাডার আগে এইগুলো কাকে কেড়ে ফেলিতে। তুই নিজেও জানিস সেটা বাটপার। তুই বলে দে আমি জানি আল্লাহর নামে দিতে পারলাম না, এই লোকটা বাটপার, এই কথা বলে দে। তবে জেনে রাখো মুসলমানেরা, আগামী দিনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আপনারা মুনাফিকের জানাজা করে কোনো লাভ আছে? আগামীর এই দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ আলেম ওলামা আর জানাজা খারাপ মানুষের করবে না, এই প্রত্যয় নিয়ে আলেমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমরা বলবে এই মুনাফিকের জানাজা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ।